ডার্ক ওয়েব, ইন্টারনেটের কালো জগৎ। এই ডার্ক ওয়েবের কথা শুনলেই কিন্তু আমাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় যে ডার্ক ওয়েবে কী আছে এমন। আমরা এই ডার্ক ওয়েব নিয়ে কিন্তু অনেক রকম কথা শুনেছি। ডার্ক ওয়েবে অনেক ধরনের ইললিগাল কাজকর্ম হয়, অনেক কিছু। এই ডার্ক ওয়েবের ভিতরে কী ধরনের কাজকর্ম হয় সেটা তোমাদেরকে আজকে আমি বলবো। তোমরা যদি সেকেন্ড এপিসোডটা দেখছো, যদি তোমরা ফার্স্ট এপিসোড না দেখে থাকো, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা আগে ফার্স্ট এপিসোডটা দেখে তারপর সেকেন্ড এপিসোডটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ডার্ক ওয়েব কোথা থেকে শুরু। আমরা সেকেন্ড এপিসোডে দেখিয়েছিলাম যে ডিপ ওয়েবেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইললিগাল কাজকর্ম করতে দেখা গেছে। সেটা হলো গিয়ে ডিপ ওয়েবে কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করা, কারোর ফেসবুক প্রোফাইল হ্যাক করানো, সে সমস্ত হ্যাকারদের আমরা ডিপ ওয়েবে খুঁজে পাই। এছাড়াও যে কারোর ক্রেডিট কার্ডের ডিটেলস সমস্ত কিন্তু আমরা ডিপ ওয়েবে খুঁজে পেয়েছি। এছাড়া ডিপ ওয়েবে কিন্তু আমাদের সমস্ত প্রাইভেসিও আপলোড করা থাকে, মানে লাইক আমরা যে সমস্ত প্রোফাইলে পাসওয়ার্ড বা সমস্ত কিছু আপলোড করি সেগুলো কিন্তু সমস্ত ডিপ ওয়েবে সেভ থাকে। আর আমরা দেখেছি ডিপ ওয়েবের লাস্টে কিন্তু হিটম্যান হায়ার করা যায়। তো এবার দেখাবো ডার্ক ওয়েব। এই ডার্ক ওয়েবে কি হয়? ডিপ ওয়েবের শেষে একটা দরজা থাকে, যেখান থেকেই শুরু কিন্তু ডার্ক ওয়েব। সেখানেই থাকে সব থেকে বড় ক্রিমিনাল, সব থেকে খতরনাক মানুষ কতটা খারাপ হতে পারে, কত ধরনের চিন্তা ভাবনা হতে পারে, তোমরা না জানলে বিশ্বাস করতে পারবে না যে মানুষ হয়ে মানুষ কতটা বেশি খারাপ হতে পারে। তো চলো দেখে নিই এই ডার্ক ওয়েবে কী এমন কাজকর্ম হয় যেখানে সাধারণ মানুষের যাওয়া একদমই উচিত নয়। আমি জানি না যে কতটা তোমাদেরকে আমি এই ডার্ক ওয়েবটা এক্সপ্লোর করতে পারবো, কারণ এতটা বেশি খতরনাক, এতটা বেশি খারাপ কাজকর্ম হয়, আমার মুখ থেকে সেটা আমি বলে উঠতে পারবো কিনা সেটা আমি নিজে জানি না, তবুও চেষ্টা করছি। এই ডার্ক ওয়েব ব্যবহার করা কিন্তু নর্মালি সারফেস ওয়েব ব্যবহার করার মতো অত সহজ নয়। এইটা যারা ইউজ করে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ শিক্ষিত, যথেষ্ট পরিমাণ নলেজ আছে এর উপরে, তারাই কিন্তু এই ডার্ক ওয়েব ব্যবহার করে, কারণ পুরোটাই কিন্তু ইললিগাল মানুষে ভর্তি। তোমরা সাধারণ মানুষ যদি এই ডার্ক ওয়েব খোলো, যখন তখন হ্যাক হয়ে যেতে পারো, যা খুশি হতে পারে তোমাদের সাথে। তো কিন্তু ভুল করো এই ডার্ক ওয়েব ব্যবহার করার কথা ভাববে না। তো ডার্ক ওয়েব কিন্তু ব্যবহার করতে গেলে আমরা কিন্তু গুগলে সার্চ করে যেহেতু আমরা পাবো না, এর জন্য কিন্তু আমাদের প্রয়োজন একটা টর ব্রাউজার, যেটা কিন্তু ডিপ ওয়েবও কিন্তু টর ব্রাউজার দিয়ে আমরা ব্যবহার করি। কিন্তু এই টর ব্রাউজারেই কিন্তু ডিপ ওয়েবের পরেই কিন্তু ডার্ক ওয়েবের শুরু, একদম শেষে, একদম অন্ধকার স্থান। যেটা এই ডার্ক ওয়েবের সব থেকে নর্মাল কাজকর্মগুলো কি শুনবে? এখানে কিন্তু ফেক পাসপোর্ট তৈরি করতে পারবো, যে কোনো কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করাতে পারবো, যে কোনো কিছু হ্যাক করাতে পারবো। আর আমরা এখানে পাবো যে সমস্ত ড্রাগসগুলো ইললিগাল, পুরোপুরি ব্র্যান্ড, সেগুলো কিন্তু আমরা এই ডার্ক ওয়েবে খুঁজে পাবো। এছাড়াও কিন্তু বন্দুক, গান, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র যেগুলো ইললিগালি, সেগুলো কিন্তু আমরা এই ডার্ক ওয়েবে খুঁজে পাবো। আর এই ডার্ক কিন্তু আছে বিক্রি করার জন্য একটা ওয়েবসাইট, সেটার নাম হলো গিয়ে সিল্ক রোড। যেমন অ্যামাজন, ফ্লিপকার্টে আমরা সার্চ করে যে কোনো প্রোডাক্ট খুঁজে পাই, সেমভাবে কিন্তু এই সিল্ক রোডে সার্চ করে ড্রাগস, বন্দুক, আরও যে সমস্ত ইললিগালি জিনিসপত্র সেগুলো কিন্তু আমরা সিল্ক রোডে খুঁজে পেতাম। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, মাত্র 1 থেকে 2 বছরে 187 বিলিয়ন ইউএসএ ডলার তারা ইনকাম করেছিল এই সিল্ক রোড থেকে। তোমাদের ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম এই ডার্ক ওয়েব কিন্তু ইউজ করতে গেলে আমাদের প্রয়োজন হয় বিটকয়েন, আর এই সমস্ত ইললিগাল কাজকর্ম সবটাই কিন্তু বিটকয়েনের মাধ্যমে হয়েছিল। তোমরা ধারণা করতে পারছো না যে 2 বছরে তারা কত টাকা ইনকাম করেছিল, জাস্ট ধারণার বাইরে। কিন্তু লাস্টে ইউএসএ গভর্নমেন্ট এটাকে ব্যান করে দেয়, আর ব্যান করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই সিল্ক রোডের মতো আরও অনেক কোম্পানি ইনস্ট্যান্ট ওপেন হতে থাকে, সেগুলো কিন্তু এখনও অ্যাক্টিভ, আর সেখানে কিন্তু এখনও ইললিগাল কাজকর্ম হচ্ছে। এটা ছিল ডার্ক ওয়েবে জাস্ট নর্মাল কিছু অংশ। এবার চলে যাব ডার্ক ওয়েবের ডিপ অংশে, যেটা শুনলে সত্যি বলছি তোমরা ভাববে যে মানুষ কতটা খারাপ হতে পারে, মানুষের কতটা চিন্তা ভাবনা খারাপ হতে পারে, সত্যি বিশ্বাস করার বাইরে। নর্মালি তোমরা ডার্ক ওয়েব সার্চ করতে করতে এমন একটা সাইডে চলে গেলে যেখানে গিয়ে তোমরা দেখলে জাস্ট স্ক্রিনটা কালো, কিছু দেখা যাচ্ছে না, বাট সাইড থেকে চ্যাট চলছে বিভিন্ন ধরনের ভাষায়, বিভিন্ন ধরনের কোডিংয়ে। তোমরা সেটা বুঝতেও পারলে না যে কী চলছে। হঠাৎ করে দেখলে যে অন্ধকার স্ক্রিনটা সরে গিয়ে
একটা মানুষকে চেয়ারের সাথে বেঁধে রেখে দেওয়া আছে, আর তার সাথে সাথে কিন্তু সাইডে যে চ্যাট হচ্ছিল সেটার পরিমাণ আরও তাড়াতাড়ি বাড়তে থাকে, আর সেখানে বিটকয়েন আসতে শুরু হয়ে যায়, অনেক ধরনের রিকোয়েস্টও আসতে থাকে। যেখানে সেই মানুষটাকে বেঁধে রাখা হয়েছে সেই মানুষটা নিজেও জানে না যে তার সাথে কী হতে চলেছে। কেউ 1000 বিটকয়েন দিয়ে পাঠিয়ে বললো যে এই মানুষটার আঙুল কেটে ফেলা যায়, সাথে সাথে কিন্তু সেই মানুষটার আঙুলটা কেটে ফেলে দিচ্ছে। আরও বিটকয়েন, আরও রিকোয়েস্ট, আরও বিটকয়েন, আরও রিকোয়েস্ট। এই সমস্ত খতরনাক লাইভ স্ট্রিম কিন্তু এই ডার্ক ওয়েবে হয়, আর মানুষ এগুলো টাকা দিয়ে দেখে আর সেটার জন্য রিকোয়েস্ট করে এটা করার জন্য। তোমরা ভাবতে পারছো মানুষ কতটা পরিমাণ খারাপ হতে পারে। আর এই সমস্ত লাইভ স্ট্রিমের মেন অংশ কিন্তু রেড রুম। তোমরা হয়তো অনেকে শুনেছো রেড রুম সম্বন্ধে, এগুলো কিন্তু এক একটা রেড রুমের পার্ট। এই সমস্ত লাইভ স্ট্রিম কিন্তু রেড রুমে হয়। এই অরিজিনাল রেড রুমের সাথে সাথে কিন্তু অনেক ফেক রেড রুমও কিন্তু এই ডার্ক ওয়েবে আছে। যারা এই ডার্ক ওয়েবে এই রেড রুম দেখেছে তাদের কাছে কিন্তু কোনো প্রুফ নেই যে তারা এগুলো দেখেছে, কারণ সেগুলোর কোনো রেকর্ড তাদের কাছে নেই। আদৌ কি এই রেড রুম বলে কিছু আছে সেটার কিন্তু প্রমাণ নেই, কিন্তু যারা দেখেছে তারা শেয়ার করে তাদের ঘটনাটা কতটা খতরনাক। জানা যায় এই সমস্ত রেড রুম কিন্তু আইসিসরা ইউজ করে, কারণ তোমরা শুনেছো যে এখানে অনেক প্রচুর পরিমাণে ফান্ডিং আসে, আর সেগুলো কিন্তু হিউজ পরিমাণ। তো আইসিসরা কিন্তু এই সমস্ত ইলিগাল কাজকর্মগুলো এখানে চালায়, তারা এখানে প্রচুর পরিমাণে ফান্ড তোলার জন্য। আর আইসিসদের পক্ষে এই সমস্ত করা কোনো ব্যাপারই নয়। তারা জানো তারা কতটা খতরনাক হতে, মানুষের জীবনের গুরুত্ব তাদের কাছে কতটা, তারা কতটা কঠিন, সত্যি বিশ্বাস করা যায় না। এছাড়াও কিন্তু ডার্ক ওয়েবে এরকম অনেক সাইট আছে যেখানে তোমরা টাকা দিয়ে কাস্টম ভিডিও তৈরি করতে পারবে। সেগুলো কি, তোমরা সেখানে লিখে দিলে যে এরকম একটা মহিলা চাই বা এরকম একটা মানুষ চাই, তাকে এরকম দেখতে, তার সাথে এটা করা উচিত, লাইক তাকে অ্যাসিডে ফেলে দাও বা তাকে ড্রামের ভিতরে ভরে রাখো বা অন্ধকার ঘরের মধ্যে তাকে আটকে রেখে তার সাথে এই সমস্ত টর্চার করো। সেই সমস্ত ভিডিও বানিয়ে তাকে পাঠাতে হবে, তার জন্য সে দেবে ক্রিপ্টো কারেন্সি, মানে ভাবা যায় না মানুষ কতটা ক্রিপি, কতটা ফাকড আপ হতে পারে যে এই সমস্ত তারা দেখার জন্য টাকা ডোনেশন করে। আমরা নর্মালি যেগুলো মাথায় ভাবতে পারি আর যেগুলো ভাবতে পারি না সেই সমস্ত কাজকর্মে কিন্তু হয় ডার্ক ওয়েবে। এছাড়াও কিন্তু এই ডার্ক ওয়েবে আমরা কিন্তু যাকে তাকে স্টক করতে পারি, লাইক আমার এই মানুষটার সমস্ত ডিটেলস চাই, সমস্ত সিসিটিভি ফুটেজ চাই, কি করছে, কোথায় যাচ্ছে, সমস্ত রকম রিপোর্ট তুমি পেয়ে যাবে এই ডার্ক ওয়েবে সেই সমস্ত মানুষগুলোর মাধ্যমে। তার জন্য তোমাকে শুধু পেমেন্ট করতে হবে। এছাড়াও কিন্তু এখানে মিস্ট্রি বক্স বলে একটা বক্স পাওয়া যায়, সেগুলো তোমরা ওখান থেকে বাই করতে পারবে। তোমরা অনেক ইউটিউব ভিডিও দেখে নেবে যে মিস্ট্রি বক্স তাদের কাছে এসছে। সে সমস্ত মিস্ট্রি বক্সে কী থাকতে পারে কেউ জানে না। যা ইচ্ছা তোমার অনেক টাকা থাকতে পারে, ড্রাগস থাকতে পারে, মানুষের মুন্ড থাকতে পারে, জাস্ট ভাবা যায় না কী থাকতে পারে, তোমরা কেউ জানো না। যত ধরনের ইলিগাল, আমি জাস্ট বলতে গিয়ে আমার নিজেরই বুঝবাম হচ্ছে যে মানুষ কতটা খারাপ হতে পারে, কত ধরনের চিন্তাভাবনা থাকতে পারে মানুষের মাথার মধ্যে, কতটা ক্রিপি হতে পারে মানুষ। আমি আর ভিতরে ডিটেলসে যাচ্ছি না, যত ভিতরে যাব তত বেশি খারাপ জিনিসপত্রগুলো তোমাদের সামনে আসবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা জানলে বাট ভুল করেও কিন্তু কোনো সময় এই ডার্ক ওয়েব খোলার চেষ্টা করবে না, কারণ যখন তখন তোমরা হ্যাক হয়ে যেতে পারে, আর হ্যাক হয়ে গেলে তোমাদের ডিটেলস কিন্তু তাদের কাছে থেকে যাবে, কারণ সেখানে যথেষ্ট ইন্টেলিজেন্ট মানুষগুলো থাকে। তো ভুল করেও কিন্তু ডার্ক ওয়েব খুলবে না। তো এই ছিল ডার্ক ওয়েবের পুরোটা। আশা করি তোমরা শুনে বুঝতে পারলে যে ডার্ক ওয়েব কতটা বেশি খতরনাক, কতটা বাজে মানুষ হয় আর সেখানে থাকতে পারে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো থ্যাংক ইউ।